সাইয়েদনা আদম আলাইহিস সালামকে কিভাবে বানাইলেন। আল্লাহ তাআলা যখন আদম নবীর দেহটা গঠন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সর্বপ্রথম হযরত মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে? জিবরাইলকে। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, জমিনে যাও, জমিনে গিয়ে তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন জমিনে অবতরণ করে জমিনের কাছে অনুমতি চায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য। মাটি বলে, ও জিবরাইল, যে আল্লাহ তোমাকে আমার বুক থেকে মাটি নেওয়ার জন্য পাঠাইছেন, আমি ওই আল্লাহর শপথ দিয়ে বলতেছি, খবরদার তুমি আমার বুক থেকে মাটি নিবে না। জিবরাইল আমিনকে মাটি যখন আল্লাহর শপথ দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল মাটি না নিয়ে খালি হাতে ফেরত গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রাব্বুল আলামিন, তুমি আমাকে জমিনে পাঠাইছো মাটি নিয়ে আসার জন্য, জমিন কিন্তু তোমার নামের শপথ দেওয়াতে আমি আর মাটি আনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসিয়া যখন জমিনের কাছে অনুমতি চায়, জমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য। জমিন মিকাইল আলাইহিস সালামকে আবার সে শপথ দিয়েছেন যে আল্লাহ তোমাকে আমার বুক থেকে মাটি নেওয়ার জন্য পাঠাইছেন, ওই আল্লাহর শপথ দিতেছি তুমি আমার জমিন থেকে মাটি নিবা না, আমার বুক থেকে মাটি নিবে না। মিকাইল আলাইহিস সালাম খালি হাতে চলে গেলেন। কেন চলে গেলেন? আল্লাহর শপথের ভয়ে তারা জমিন থেকে মাটি নেয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। ফেরেশতা তো আল্লাহ তাআলার অগণিত, তার মধ্যে প্রসিদ্ধ 4 জন ফেরেশতাদের লিডার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এটা তো আমরা জানি কি জানি না বলেন? ইসরাফিল আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, ইসরাফিল আলাইহিস সালাম জমিনে আসলেন। জমিনকে বললেন, জমিন, মিকাইলের সাথে যে আচরণ করেছেন, জিবরাইলের সাথে যে কথা বলেছেন, ওই কথাই বলছেন যে আল্লাহ তোমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য, ঠিক আছে, আমি সে আল্লাহর শপথ দিচ্ছি তুমি আমার বুক থেকে মাটি নিবা না। ইসরাফিল আলাইহিস সালাম খালি হাতে চলে গেলেন। কয়জন ফেরেশতা গেছেন খালি হাতে? কথা বলেন, কয়জন গেছেন? 3 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, 3 জন ফেরেশতা খালি হাতে চলে গেলেন, জমিন থেকে মাটি নেন নাই। কেন নেন নাই? আল্লাহর শপথ দিয়েছেন সেজন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাঠাইলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল যাও, জমিনে যাও, জমিনের বুক থেকে তুমি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম জমিনে আসা জমিনকে বলে, হে জমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য, সুতরাং তোমার বুক থেকে আমি মাটি নিয়ে যাব। জমিন বলে, না না আজরাইল, তুমি আমার বুক থেকে মাটি নিতে পারবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শপথ দিয়ে বলছি তুমি আমার বুক থেকে মাটি নিও না। আজরাইল আলাইহিস সালাম বলে, জমিন রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য, সুতরাং এখানে আমি কারো বাধা শুনবো না, কারো কোনো কথা শুনবো না, আমি তোমার বুক থেকে মাটি নিয়ে যাব। এই বলে মালাকুল মউত, কিন্তু ওই সময় মালাকুল মউত ছিল না, তার নাম হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে তিনি মাটি নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের উপর সন্তুষ্ট হইয়া আজরাইলকে বলে, আজরাইল রে, মানব জাতির সৃষ্টির শুরু লগ্নে তুমি যে যোগ্যতা দেখাইছ, এই মানব জাতির শেষ কথা মৃত্যুর দায়িত্বটা আমি তোমাকে দিলাম। যে তুমি মানব জাতির সৃষ্টির শুরু লগ্নে যে যোগ্যতা দেখাইছ, 3 জন ফেরেশতা জমিন থেকে খালি হাতে ফিরে এসেছে, আর তুমি জমিন থেকে মাটি নিয়ে আসছো, তোমার যোগ্যতা দেখাইছ, সুতরাং আমি মাটি দিয়া বনি আদম বানাবো, মানব জাতি বানাবো, তাদের ধ্বংস তথা তাদের মৃত্যুর এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। আজরাইল আলাইহিস সালাম বলে, রাব্বুল আলামিন, তুমি আমাকে দায়িত্ব দিও না, কারণ এই দায়িত্ব যখন দিবা, আমি যখন তাদের মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে আসবো, সন্তানের সামনে থেকে তার বাবাকে যখন নিয়ে আসবো, তার দাদাকে যখন নিয়ে আসবো, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবো, তখন তারা আমার নাম ধরে ধরে গালিগালাজ করবে আর আমাকে অভিশাপ দেবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, প্রতিটি মানুষের মরণের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিপদ আপদ দিয়ে দিব, দেখবা মানুষ জীবনও তোমার নাম নিবে না। বলেন তো, মানুষ মারা গেলে আজরাইল নিয়ে গেছে কথা কেউ বলে? কথা বলেন, বলে কথা কি বলে? মানুষটা ভালো ছিল, একটু আগে দেখলাম ভালো, কিন্তু হঠাৎ করে ঘুমের মধ্যে মারা গেছেন, খানা খাইতে গিয়ে মারা গেছেন, অ্যাক্সিডেন্টে মারা গেছেন, প্রেশার বাড়তে হইয়ে মারা গেছেন, হার্ট স্ট্রোক করে মারা গেছে, বলে কি বলে না বলেন? এগুলা বলে। এভাবে দাঁড়ানো ছিল, হঠাৎ করে পড়ে মারা গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের মৃত্যুর আগে এমন একটি ঘটনা ঘটাইয়া দেন, যে ঘটনার কারণে মানুষ ওই ঘটনাটাই আলোচনা করেন। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের নাম কেউ নেয় না। নে বলেন, বলে সন্তানটা কিভাবে মারা গেছে, বলে পানিতে পড়ে মারা গেছে, বলে কি বলে না বলেন? মরে কি মরে না? মরেও মানুষ বলে এগুলা। এই জন্য প্রতিটি মানুষের মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিবে, যার কারণে মানুষ ওটার নাম নেবে, আজরাইলের নাম নেবে না। এই জন্য কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহটা বানাইছেন পৃথিবীর বিভিন্ন মাটি দিয়া, বিভিন্ন মাটি দিয়া। রব্বুল আলামিন বাইতুল্লাহর মাটি দিয়া আদম আলাইহিস সালামের মাথা মোবারক বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। পাক বারাতের মাটি দিয়া আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ফ্যাট এবং ফিট বানাইছেন। পৃথিবীর পূর্ব সীমান্তের মাটি দিয়া আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুটো হাত বানাইছেন। পৃথিবীর পশ্চিম সীমান্তের মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুটো পা বানাইছেন। অন্য এক বর্ণনা বিভিন্ন প্রকারের মাটি দেখা যায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আদম আলাইহিস সালামের মাটি দিয়া আল্লাহ তাআলা আদমের দেহটা গঠন করে দেহটা বানাইয়া জান্নাতের এক পাশে 40 বছর পর্যন্ত রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কত বছর?